জুম্মা মোবারক সবাইকে। আজকে কি রান্না করলাম, বাসায় কি কাজ করলাম তো থাকছে আজকের ভিডিওতে। সবাইকে লিটল ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি 7টার দিকে। উঠেই দেখি বাপ মেয়ে এখানে ঘুমাচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি গিয়ে সব কাজ শেষ করি। বিশেষ করে রান্নাটা আগে করে নিব, এটাই ভাবছি। যেভাবে সেই কাজ, প্রথমেই চুলায় চা বসিয়ে দিয়ে চলে আসছি ফ্রেশ হতে হতে চাটা যাতে করে হয়ে যায়। ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে কালকেই এনে রাখা মুরগি, মাছ, দুধ বের করে রাখছি যাতে করে বরফটা ছেড়ে দেয়। তারপরে আবার চলে আসলাম পরোটা নিতে। পরোটা নিয়ে গিয়েই দেখি আমার চা হয়ে গেছে, তাই ভাজি করতে দিয়ে দিলাম। ভাজি শেষে চা আর পরোটা নিয়ে পাশের রুমে চলে আসলাম, কারণ আজকে সকালটা এত সুন্দর লাগছে। অনেক দিন পর সকালে রোদ খাচ্ছি, কারণ আমরা একটু লেটে ঘুম থেকে উঠি। আজ তাড়াতাড়ি উঠে মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর লাগছে দিনটা। দেখি হালকা রোদ এসে পড়েছে আমাদের ড্রেসিং টেবিলের উপর। কত সুন্দর লাগছে ড্রেসিং টেবিলটা। যাই হোক, আমি সকালের রোদটা এনজয় করছিলাম আর চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলাম। খাওয়া শেষ করেই চলে আসলাম রান্নাঘরে, কারণ এইবার রান্না শুরু করতে হবে। তাই আগে সব কিছু কুটে নিচ্ছিলাম, যদি বাবু উঠে যায় তাহলেও যেন কোনো সমস্যা না হয়। এখানে দেখো, প্রথমেই পেঁয়াজ কাটলাম, তারপরে আলু কাটলাম মাংসের জন্য, আর রসুন সব কাটা শেষ করে এখন রান্না শুরু করতে হবে। প্রথমেই শাক ভাজি করব, তাই চুলায় অল্প একটু পানি দিয়ে পানির ভিতরে হলুদ লবণ দিয়ে কেটে রাখা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে ওর ভিতরে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তারপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজি করছিলাম। এবার মাছটা ভাজি করছিলাম বেগুন রান্না করার জন্য। মাছটা ভাজি করার শেষে বেগুনের পানি তুলে দিয়ে বেগুন আর আলুটা কেটে নিলাম। তারপরে দেখি হালিমার আব্বু উঠে গেছে, তাই আবার ওকে নাস্তা বানিয়ে দিলাম, চা, পরোটা আর ডিম ভাজি। ভাগ্যিস মেয়ে উঠিনি, ওকে নাস্তা দিয়ে আমি আবার একটু রান্নাঘরে চলে আসলাম। এসে বেগুন মাছ দেওয়ার পর যে মাংসটা রান্না করব সেটা আর পারিনি। আমার শরীরটা হঠাৎ করে খারাপ হচ্ছিল, যে বেগুনটা নামাই রেখে রুমে গিয়ে শুয়ে পড়েছি। আমি শুয়াই ছিলাম, পরে হালিমার আব্বু গিয়ে ভাত তরকারি বেড়ে এনে খাইছে আর আমাকেই খাওয়াই দিছে। আর মেয়ের জন্য ডিম নিয়ে আসছিল, ওকেও খাওয়াই দিছে। তারপরে গিয়ে নামাজে যাওয়ার সময় আমাকে ডেকে দিয়ে চলে গেছে। তখন উঠে দেখি রুমের অবস্থা নাজেহাল, তাই বাবুকে ঘুম পাড়ায় প্রথমেই মাংসটা রান্না করতে গেলাম। আগে থেকে সব কিছু গোছানো ছিল, মাংসটাও কাটা ছিল, এই জন্য বেশি সমস্যা হয়নি। চুলায় মাংসটা তুলে দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে পানি দিয়ে মাংসটা রান্না হওয়ার জন্য চুলায় রেখে আমি চলে আসছি রুম গুছাতে। আমাদের রুমটা গুছিয়ে পাশের রুমে গিয়েছিলাম আমাদের হাফ কমপ্লিট করা শোকেসটাকে পরিষ্কার করতে, কারণ কালকে আমাদের ড্রেসিং টেবিলটা তোমাদের ভাইয়া পরিষ্কার করছে আর শোকেসটা ওইভাবে নোংরা অবস্থায় পড়ে আছে। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ওটা কমপ্লিট করবে, এই জন্য ভাবলাম ওটা পরিষ্কার করে রাখি। পরিষ্কার করতে গিয়েই দেখি এর ভিতরে হালিমার আব্বু নামাজ শেষ করে চলে আসছে, তাই আমাকে একটু সাহায্য করছিল। এগুলো শেষ করে গিয়ে দেখি মাংস হয়ে গেছে, তাই মাংসটা নামিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করলাম, চুলা মুছলাম। অনেক বাজে অবস্থা হয়ে গেছে আজকে রান্না করতে গিয়ে। চুলাটা পরিষ্কার করার পরে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করলাম, তারপর পুরো বাসাটা ভালোভাবে পানি দিয়ে মুছলাম। মুছা শেষ করে আমি গোসল করে বের হয়ে দেখি আছরের আজান দিছে। তখন আমরা খেলাম দুপুরের খাবারটা। আজকের রান্নাগুলো নাকি অনেক মজা হয়েছে, হালিমার আব্বু বলছিল, বিশেষ করে চিংড়ি দিয়ে শাক ভাজিটা। আজকে আমাদের মেনুতে ছিল ভাইতুই শাক, আলু কুচি আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে আর মুরগির মাংস। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি বিছনার চাদরটা বদলালাম, কারণ অনেক দিন ওটা ব্যবহার করছি। এই জন্য ভাবলাম আজকে তো শুক্রবার, আজকে বিছনার চাদরটা বদলাই ফেলি। এর ভিতরে মনে পড়লো হালিমার আব্বু মসজিদ থেকে জিলাপি আনছিল, ওইটা খাওয়া হয়নি কাজের মধ্যে, তাই আবার খেতে বসলাম। তো দেখো, এখন আমাদের পুরো রুম গোছানো, বাসাটা পুরাই চকচক করছে। আজকের ভিডিও আর বড় করব না, সন্ধ্যায় কি করলাম কালকের ভিডিওতে দিব ইনশাল্লাহ। তো আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভালো না লাগলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।